আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দূর ও কাছের যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে আজকের বিষয় যে সাদিক এগ্রো, যে গতকালকে একটা খবর দেখলাম যে সাদিক এগ্রো যে কাজগুলো করছেন, যে রাস্তার মধ্যে হাট মিলাইয়া সে তার ফার্মের গরু বিক্রি করছেন। এই জন্য নাকি বলে ওই 33 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাহেব উনি ওনাকে নোটিশ দিয়েছেন। এই নোটিশ উনি তোয়াক্কা করেন নাই। এর আগে দেখা গেল যে পশু মন্ত্রণালয়, যেটা মন্ত্রণালয় থেকে ওনাকে ছাড়পত্র দেয় না এয়ারপোর্ট 2021 সালে এয়ারপোর্ট থেকে যে গরু আনছিলেন, যে অবৈধ গরুভাবে, সেটা 2021 সালে উনি নিজে তদবির করে সিল ছাপ্পর মেরে সেটা এয়ারপোর্ট নিয়ে গেছিলেন। পশু মন্ত্রণালয়ের যেটা ছাড়পত্র, সেই ছাড়পত্র নাকি বলে উনি জালিয়াতি করতেন, সেখানে ওনার কিছু হয় নাই। এবং যে একটা খাল ছিল 33 নম্বর ওয়ার্ডে, ওটা কী খাল নামটা বলে, যাই নামটা ভুলে গেছি, সেই খালটা দখল করে নাকি বলে উনি ওনার ফার্ম তৈরি করছেন। এবং ফার্ম তৈরি করছেন, সেখানে তৈরি করার পরও উনি সীমাবদ্ধ থাকেন নাই। সেখানে ওই ফার্মের সামনে একদম রাস্তার মধ্যে হাট বসাইছেন। আর হাট বসানো নিষেধ ছিল। ওই এলাকার যে 33 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছিলেন, উনি বললেন যে আমার চিঠিতে এটা আমরা কিছু করতে পারি না। তো উনি এমন কি ক্ষমতাধর ব্যক্তি হয়ে গেলেন যে দেশে উনি পশু মন্ত্রণালয়ের চিঠি নকল করে এয়ারপোর্টে যায়। তারপরে সাপারে নিলামি উঠে, সেই নিলামি থেকে নিষিদ্ধ গরু উনি নিয়ে আসে, বাজারে বিক্রি করে। তারপরে মোহাম্মদ বসিলা যেখানে আছে হাট বসায় উনি বিক্রি করে। উনি এমন কি ক্ষমতাধর ব্যক্তি হয়ে গেলেন যে ওনাকে লাগু পাওয়া যাচ্ছে না। এখন কেন উনি গাও টাকা দিয়ে আছেন? শুধু ওনার ফার্ম বাংলায় হবে না, ওখানে যেই আগে খাল ছিল খালটা উন্মুক্ত করতে হবে এবং ওনাকে আইনের আওতা আনার সিদ্ধান্ত নিতে হবে এবং আইনে আইনে ওনার শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে। উনি এমন কি দেশের হয়ে গেলেন যে উনি কারো কথায় তোয়াক্কা করতেছেন না এবং উনি একের পর এক অপরাধ করে যাচ্ছেন। আবার উনি যে আমাদের কোরবানি নিয়ে সেন্সিটিভ বিষয় হয়েছে, সেখানে সুন্দর এবং ভালো একটা পশু হতে হবে, সেই পশু নিয়েও উনি বিজ্ঞাপন করছেন। দাদার বংশ, মামার বংশ, খালার বংশ, 14 গোত্রীর বংশ। এবং এই কোরবানিটার উনি একটা বিজ্ঞাপন ফালাই দিয়েছেন উনি। এবং এই মুসলিম উম্মারে যে কোরবানি, সেটার কোরবানি উনি একটা কলঙ্কিত করে ফেলাইছেন। আমি মনে করি ওনাকে আইনের আওতায় আনা, কঠিন শাস্তি দেওয়া হোক ওনাকে। এই প্রতারক, প্রতারক, খালি প্রতারক না, উনি অস্বাভাবিক প্রতারক। কারণ হলো ওনার গলায় যে গরুটা বিক্রি করছেন 90 লাখ টাকা, সেটার দাম চাওয়া ছিল 1.5 কোটি টাকা। সেখানে দেখলাম যে ওখানে গরুটার গলায় যে চেনটা দেওয়া ছিল, ওই চেনটা দেওয়া ছিল 22 ক্যারেটের, 500 গ্রাম ওজন নাকি লেখা ছিল। 22 ক্যারেটের চেন। এই গরুটা যে ব্যক্তি কিনবেন ওই চেনটি ফ্রি পাবেন। এখন গত 2-3 দিন আগে খবর দেখলাম ওনাকে নিয়ে রাইটা বুঝি কোনো একটা টিভি চ্যানেলে উনি বলছে ওটা স্বর্ণ চেন না, ওটা পিতলের চেন ছিল। কত বড় প্রতারকের প্রতারক! এর যে প্রতারক মানুষ হয়, যে কোরবানির গরু নিয়েও সেখানে প্রতারণা। উনি তো আমার মনে হয় উনি বংশধর প্রতারক। উনি যেমন গরু বংশধর দিছে, যে এটা দাদার বংশ, নানার বংশ, খালার বংশ, বাপের বংশ, এমন একটা বিজ্ঞাপন করছে। এবং ওনার বংশধর মনে হয় এরকম একটা প্রতারক। কারণ প্রতারক না হইলে উনি এই ধরনের বিজ্ঞাপন কী করে দেয়? আর কোরবানিটার উনি একবার কলঙ্কিত করে ফেলাইছে। আমি মনে করি বাংলাদেশের প্রশাসন ভাইরা যারা আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা এই ব্যাপারটা দেখে অতি দ্রুত ওনাকে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন। আর যদি না করেন তাহলে কিন্তু এই কোরবানি নিয়ে অনেকেই এই মস্করা তামাশা করবে। আর এই তামাশা মস্করা করতে দেওয়া যাবে না। যেখানে আমাদের 96% মুসলমানের দেশ, আমরা সেখানে তামাশা হোক এটা আমরা চাই না। আর ওনার মতো লোক তামাশা করতে দেওয়া যাবে না। আমি প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যেন এই ব্যাপারটা সুরাহা করেন এবং দেখে শুনে একটা নিশ্চিত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। তা না হলে উনি কিন্তু এই ধরনের প্রতারণা করেই যাবে একের পরে এক। তাই যা হোক, আজকের মতো আর বেশি কিছু বলবো না, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।